মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে মন্দারমণিতে আমাদের লাস্ট দিন অ্যান্ড টুডেও আমাদের লাস্ট দিন। আজ আমাদের বাড়ি ফেরার দিন। আজ আমরা বাড়ি চলে যাব, তাই সকাল সকাল একটু রেডি হয়েছি। সমুদ্রের পাড়ে যাব, গিয়ে কিছু ফটোশ্যুট করব আর একটু ঘুরে আসবো, যেহেতু লাস্ট ডে। তো সমুদ্রকে খুব মিস করবো, তাই একটু ঘুরে আসছি, তাই রেডি হয়ে গিয়েছি। আমার মামাম এখনও ঘুমাচ্ছে, ওকে ওরকমভাবেই নিয়ে চলে যাব। এক্ষুনি ঘুরে চলে আসবো, এসে আবার মানে রেডি হয়ে আবার বাড়ি চলে যাব। তো চলো বাইরে গিয়ে আবারও কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর ভিডিওর প্রথমেই তো তোমাদের বললাম আজ হচ্ছে আমাদের মন্দারমণিতে লাস্ট ডে। তো আজ বাড়ি চলে যাব, মনটা খুবই খারাপ হচ্ছে। এতদিন ধরে ঘোরাঘুরি করলাম, এবারে আবার থেকে সেই লাইফ শুরু হবে। তো তারপর এই যে দেখো, কথা বলতে বলতে সমুদ্রের পাড়ে চলে এসেছি। সকালবেলা সমুদ্র দেখতে খুবই ভালো লাগছে, মানে আর আজকে না খুব বেশি সমুদ্রের ঢেউ ছিল। মন্দারমণিতেই ফার্স্ট টাইম আমি এত ঢেউ দেখলাম। কালকেও এসেছিলাম, তোমাদের ব্লগে দেখিয়েছি, বাট এতটা ঢেউ ছিল না। আজকে খুব বেশি ঢেউ ছিল, আর তাই কেউ নামছিলও না। অনেকটা উপরে জল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আগের ব্লগে দেখেছো কোথায় জল ছিল, আর আজকে দেখো ঠিক কোথায় জলটা উঠে গিয়েছে, পুরো উপরে জল উঠে গিয়েছে। তো খুবই বিভৎসভাবে ভয় লাগছিল আমার। আমি তো একদমই কোনো ট্রাই নিইনি নামার। তো একটু হালকা রিলস করলাম, ফটো তুললাম, আর তারপরে চলে যাবো। আর কারণ খুবই রোদ উঠে গিয়েছে, বেলা হয়ে গিয়েছে, তো খুবই রোদ উঠে গিয়েছে। তো চলো চলে যাই রুমে। এই যে আমাদের রুমের সামনেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে মাইতি হোমস্টে। তো এটাই হচ্ছে আমাদের হোটেলের নাম। তো এই যে ভিতর দিয়ে ঢুকে গেলাম এখানে, আর তারপরে উপরে আমাদের রুম ছিল। তো চলো, রুমটা তো তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে। তো রুমের বাইরে থেকে পুরো মানে রুমের মানে নিচ থেকে, আমাদের হোমস্টের নিচ থেকে রুমটা পর্যন্ত তো কীরকম কী ছিল সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমরা বেশিক্ষণ তো ঘুরলামও না, কারণ গরম বললাম, বাইরে খুবই রোদ উঠে গিয়েছে। আর মামাও খুব কান্নাকাটি করছে, তো আর বেশি ঘুরলাম না, আমরা রুমেতে চলে আসলাম। আর আমাদের কিন্তু গপুকেও আমরা নিয়ে গিয়েছিলাম, তোমাদের দেখালাম। আমার গপুও খুব ভালোভাবে ঘুরে নিল, একটু সমুদ্র দর্শন করে নিল। আর তারপর এই যে আমরা এখন রুমে যাচ্ছি। আর এই যে রুমে এসে এখন আমরা খেলাম মুড়ির চাট, আর তারপরে এখানে খাচ্ছি হচ্ছে ফ্রুটস সবাই মিলে। এই যে এখানে মাম্মাম খাচ্ছে কলা, মাম্মামের পাপাও খাচ্ছে কলা আর লেবু, এইসবই এখন খাওয়া চলছে। আর তারপরে এই যে আমাকে দেখেই এখন বুঝতে পারছো, আমি স্নান ধান করে একেবারে রেডি হয়ে গিয়েছি। সবাই আমরা তিনজনেই স্নান ধান করে রেডি হয়ে গেছি। তিনজন নয়, দাদা আর দিদি, ওরাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তোমরা একটু অ্যাভয়েড করো সাইডের আওয়াজটা। আর এখন আমরা রুম মানে ছেড়ে দিলাম, রুম ছেড়ে চলে যাচ্ছি। এখন আমাদের চেক আউট টাইম 11টার সময়। তো এটা হচ্ছে মন্দারমণি, দীঘানা। তো আমরা এখন বাড়ি ফিরে যাব, গাড়িতে উঠবো। তো আমরা পুরো রেডি হয়ে গিয়েছি, ব্যাগপত্র নিয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে গিয়ে আবারও কথা বলছি। রুমটা খুব ভালো ছিল, খুবই মিস করবো রুমটাকে। তো চলো বাইরে চলে যাই। আর তারপরে এই যে আমরা এখন রুমের বাইরে চলে এসেছি। আর তারপরে চেক আউট টাইমে যা যা ফর্মালিটিস থাকে মামার পাপা সেগুলো করে দিল, মানে সাইন টাইন যেগুলো থাকে। আর তারপরে আমাদের ব্যাগগুলো আগেই তুলে দেওয়া হয়ে গিয়েছিল। মামার পাপা আর দাদা আগে এসে ব্যাগগুলো তুলে দিয়েছিল ডিকির মধ্যে। আর এখন আমরা গাড়িতে উঠবো। দাদা গাড়ি পার্কিং মানে করা ছিল, দাদা গাড়ি নিয়ে এলো। আর এখন আমরা গাড়িতে উঠে পড়বো। এই যে আমার মাম্মাম, আর মামাম দিদির সাথে ছিল। আর এখন মামাম গাড়িতে উঠছে। আর এই যে মামামের পাপার হাতে এটা দেখছো, এটা কিন্তু মামামের ডিম সিদ্ধ আছে, ওই জন্যই নিয়ে উঠছে মামামের পাপা। কারণ ও মাঝে মাঝে খিদে পেলে ডিম সিদ্ধ আমি করে নিয়েছিলাম, যাতে ও গাড়িতে খেতে পারে। তো এই কারণে, কারণ অনেকের মনেই প্রশ্ন আসবে। আর তারপরে এই যে আমরা এখন বেরিয়ে গেলাম, রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তারপরে এই যে রাস্তায় একটা হোটেল পেয়েছিলাম, হোটেলে ঢুকলাম। আর হোটেলের খাবারগুলো খুবই দুর্দান্ত ছিল, একদম বলে বোঝানোর মতো নয়। দীঘা মন্দারমণি ঘুরে এলাম, বাট এখানের খাবারগুলো জাস্ট ওয়াও লেগেছিলো। অনেক কিছুই রান্না ছিল, ভাত, ডাল, শুক্তো, একটা সবজির তরকারি, মানে অনেক কিছু। দেখো তোমরা, সবটা আমার না মনে নেই, তাই জন্য তোমাদের বলতে পারছি না ঠিকঠাক। হ্যাঁ, আর তারপরে ছিল হচ্ছে রুই মাছ, তারপর চিংড়ি মাছ। আর প্রত্যেকটা রান্না তোমাদের তো বললামই, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই হোটেলটা ছিল বোধহয় নন্দকুমার, এরকম একটা জায়গার নাম। তোমরা যদি কেউ জানো তো বলবে। আর এখানের হোটেলের খাবারগুলো মানে খুবই সুন্দর ছিল, আর ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। তোমাদের তো বললামই, দীঘা মন্দারমণি সব ঘুরে এলাম, বাট এখানের খাবারটা তো জাস্ট ওয়াও লেগেছিলো। তো সব মিলিয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স কাটলো আমাদের। আর এই যে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এই যে এখন রয়েছি কোলাঘাট ব্রিজে। তো এই যে দেখো, জুম করে করে তোমাদের দেখাচ্ছি কোলাঘাট ব্রিজটা। যারা কোলাঘাটের অনেক দূরেতে থাকো, কোলাঘাটে কোনো দিন আসোনি, তারা আমার ভিডিও থেকে কোলাঘাট ব্রিজ দেখে নিতে পারবে। আর এই যে এখানে দেখো প্রকৃতিটা কি সুন্দর, একটা সৌন্দর্য কাজ করছে। আর তারপরে এই যে আসার সময় আমি এসেছিলাম আমার নেল এক্সটেনশানের অ্যাক্সেসরিজ কিনতে।
দমদমের একটা স্টোরে। তো এখানে অনেক বেশি প্রোডাক্ট ছিল, যারা কিনতে চাও তারা যেতে পারো, আমাকে কমেন্ট করলে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর তোমরা যারা আমার কাছে নেল এক্সটেনশান করতে চাও তারা অবশ্যই আমার ফেসবুকে আমাকে মেসেজ করতে পারো, আর নয়তো বা ইনস্টাগ্রামে, সব জায়গায় লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে। তো এখান থেকে তোমরা সবাই আমাকে মেসেজ করতে পারো যারা করতে চাও। ইভিনিং এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধেবেলা, আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমরা বাড়ি চলে এসেছি কালকেই। বাট কোনো রকমের ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে আসা থেকে দেখছি কারেন্ট নেই। তো আমরা বাড়িতে পৌঁছেছি হচ্ছে 6:30টার দিকে, তো তার আগে থেকেই কারেন্ট নেই শুনছি। তো সারা রাত কারেন্ট আসেনি, আজকেও মানে সকালটা পুরো কারেন্ট আসেনি। তখন 12:30টার দিকে কারেন্ট এসেছে, আর আমার ফোন পুরো সুইচ অফ। আমার ফোন কাল থেকে পুরো সুইচ অফ হয়েছিল। তো কোনোভাবেই তো ফোনে চার্জ করতে পারিনি, কারণ এখানে কারোর বাড়িতেই কারেন্ট নেই। আর মামামের পাপার দোকানে কারেন্ট আছে, বাট মামামের পাপা আমার ফোন নিয়ে যেতেও ভুলে গিয়েছে। আর গাড়িতে চার্জ করে নিয়ে যেত, বাট আমার মনেই ছিল না যে আমি গাড়িতে ফোনটা চার্জ করে নেবো। আর জানবোই বা কী করে যে বাড়িতে এসে কারেন্ট থাকবে না। তো খুবই হ্যারাসমেন্ট হতে হয়েছে কালকে থেকে, মানে ফোন ছাড়া থেকেছি পুরোটা সারাটা, মানে রাত আর সারা সন্ধে সকালটা পুরো। তো দুপুরবেলা কারেন্ট আসতে ফোনে চার্জ করলাম, তো ফোনে চার্জ করে তারপরে দুপুর থেকে তার সময় হয়নি। এখন বিকালবেলা তোমাদের সাথে একটু কথা বলার সময় পেলাম, বাসন ছিল সেগুলো মেজে এলাম, আর তোমাদের সাথে এখন একটু কথা বলছি। কারেন্ট ছিল না বলে কোনো ভিডিও এডিট করতে পারিনি, কিছুই হয়নি। আর কি বলবো, ভাবো তোমরা, বাইরে থেকে ঘুরে এসে যদি এরকম দেখি বাড়িতে কারেন্ট নেই, তাও আবার একদিন পুরো গোটা কারেন্ট নেই, এর থেকে মানে কষ্টের আর কিছু হতেই পারে না। আর দেখেই বুঝতে পারছো ঘেমে যাচ্ছি, মানে কতটা পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম। ফ্যান অফ করে একেবারে কথা বলা যাচ্ছে না, বাট ভিডিও সুন্দর করার জন্য ফ্যান অফ করে কথা বলা। তো আজ তো সারাদিন অনেক কাজ করেছি, সারাদিন অনেক জামা কাপড় ছিল। ঘুরতে যাওয়া মানেই তো বোঝো, ঘুরতে যাওয়ার মানে মজা নয় শুধু বাড়ি এসে সাজা, এটা আমার মনে হয় পার্সোনালি, যে ঘুরতে যাওয়া মানে হচ্ছে বাড়ি এসে সাজা। কারণ জামা কাপড় গুছানো, জামা কাপড় কাচা, ভাঁজ করা, এইগুলো তো জাস্ট নেওয়া যাচ্ছে না। প্রচুর জামা কাপড় নিয়ে গেছি, তো সেগুলো এখন সব ভাঁজ করতে, মানে কেচেছি সেটা একটা কষ্ট, এখন ভাঁজ করবো আবার আলমারিতে তুলবো। তো চলো দেখাই কত জামা কাপড় এখন আমি ভাঁজ করা নিয়ে পড়েছি। মেবি তোমরা ব্যাকগ্রাউন্ডে হালকা ফুলকা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে, এই যে এখানেও দেখো সব রয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। এখানে রয়েছে, এই যে এখানে ভাঁজ করা চলছে। আর এই যে দেখো এখানে রয়েছে একটা চেয়ার ভর্তি জামা কাপড়। আর তারপরে তো এরম মেলা রয়েছে এইখানে জায়গা না থাকলে আর যা হয় এরকম মেলেছি, কারণ এই জিন্সগুলো শুকায়নি। তো এইভাবেই চলছে। তো চলো, এত জামা কাপড় একদম কথা বলা যাবে না, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তো ঘর বাড়ি গুছানো আছেই। কাল থেকে কারেন্ট ছিল না মানে ঘরের কোনো কাজই করতে পারিনি, কারেন্ট ছাড়া তো কোনো কাজ হয় না। তো এই যে এখন এবারে এইগুলো করব, তারপরে ঘর গুছাবো। তো চলো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই যে এখানে জামা কাপড় দেখো, এখানে বিক্রি করতে বসে পড়েছি। ফাইনালি জামা কাপড়গুলো গুছানো হয়েছে, এটা ভেবেই একটু শান্তি লাগছে। এই যে তুতুন গুছিয়েছে বলছে। কে গুছিয়েছে? তুতুন। এই যে তুতুন এখন আমার দেখা দেখি একটা বেড কভার নয়, বালিশের কভার নিয়ে গুছাতে লেগেছে। মানে ও কিছুতেই ওটা দেবে না, ও আমার দেখা দেখি জামা কাপড় গুছাবে, বায়না করছিল, তাই এটা দিয়েছি, ওইটাই এখন গুছাচ্ছে। আমার মতো স্টাইলেই করছে, আবার আমাকে বলছে আমার মতো করে করো। মাম্মাম কি করছো তুমি? কি করছো? জোরে বলো, কি করছো তুমি? কি করছো? জামা কাপড় গুছাচ্ছ? হ্যাঁ, এগুলো সব তুমি গুছিয়েছো? তাই? সবাইকে বলো তুমি গুছিয়েছো? এই যে এই সব জামা কাপড়গুলো কিন্তু তুতুন গুছিয়েছে, দেখো তোমরা। আর এখানে এই যে এই তুতুনটা কিন্তু ও হাত দেখিয়ে দিল, এই তুতুনটা। কোন তুতুন? এটা ঠিক আছে। এই যে এই তুতুনটা এই সব জামা কাপড় গুছিয়েছে, দেখে নাও তোমরা। তো মামাম আছে বলে কিন্তু ফ্যান অফ করে কথা বলিনি, কারণ ফ্যান অফ করলে মামাম খুবই ঘেমে যাবে। তো চলো মামামকে খাইয়ে দিই, জামা কাপড় গুছানো কমপ্লিট হয়েছে, মামামকে খাইয়ে দিই।
তো তারপরে এই যেখানে বসে পড়েছি, দীঘা থেকে কী কী জিনিসপত্র কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই যেখানে একটা কিনেছি সুন্দর বো, এগুলো এখন খুবই ট্রেন্ডি একটা জিনিস, যেগুলো মাথাতে দেয়, মানে অনেকেই চুল ছেড়ে দিলে খুবই সুন্দর দেখতে লাগে। আর এটা কিনেছি আমার ননদের মেয়ের জন্য, আমার ছোটো ননদের মেয়ে, তো ওর জন্য এই বোটা এনেছি। তো দেখো খুবই সুন্দর দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। আর তারপরে এই যে দেখো এখানে রয়েছে একটা রাধাকৃষ্ণের মূর্তি, যেটা এরকম শঙ্খের মধ্যে রয়েছে, আর সাইডে রয়েছে ঝিনুকের কাজ, আর উপরে কড়ি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে। দীঘা পুরীতে তো এগুলো খুব ভালোই পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, তো এটাও নিয়েছি। আর এই যেখানে রয়েছে একটা মিরর, যেখানে সাইডে এরকম ঝিনুক কড়ি ফড়ি দিয়ে কাজ করা রয়েছে, এটা হচ্ছে আমার মায়ের জন্য। তো এবারে ট্রিপে খুব একটা ভালো কারোর জন্যই কিছু কেনা হয়নি, খুব অল্পই কেনাকাটা করেছি, আমার জন্য তো কিছুই কিনিনি। তো নেক্সট টাইম আবারও কেনাকাটা করব। তো এবারে তো মাম্মাম খুব বিরক্ত করছিল, সেই কারণে আর কেনাকাটা খুব একটা ভালো হয়নি। তো এই যে এখন হচ্ছে দুপুরবেলা, মাম্মামের পাপা অর্ডার দিয়েছিল দই, তো দই খাচ্ছি। আর এখানে রয়েছে একটা অয়েল আর একটা চারটে দই আর একটা অয়েল অর্ডার দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।